বন্ধুরা, আজ আমি বানাবো টমেটোর চাটনি। কিন্তু এটা কিন্তু খুবই সাধারণ রেসিপি। তাহলেও আমরা যে যার মতো একটু আলাদা করি। তা আমি কি করে বানাচ্ছি? চলো দেখা যাক। দেখো, সামান্য তেল দিয়েছি কড়াইতে। তার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য সর্ষে আর একটু তার থেকে বেশি মৌরি ফোড়নে। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য হলুদ আর এক চুটকির মতো নুন। এবার ভালো করে নুন হলুদটা টমেটোর সাথে মিশিয়ে নিলাম। আর আঁচটাকে আমি একদম মিডিয়াম করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো, কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে দিয়েছি। টমেটো থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে আর টমেটোগুলো সেদ্ধও হয়ে গেছে। তা টমেটোর যে খোসাগুলো আমি সেগুলো চিমটে দিয়ে যেটুকু দেখা যাচ্ছে সব ছাড়িয়ে নিচ্ছি। কারণ টমেটোর খোসা কিন্তু মুখে পড়লে সেই চাটনি খেতে ভালো লাগে না। এবার দেখো, টমেটোর জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর যেই খোসাগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি সব ফেলে দিলাম। এবার দিয়ে দিলাম নতুন গুড় অনেকটা। গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো তেঁতুলের পাল্প। তা বন্ধুরা, তেঁতুলের পাল্পটা দিলাম এর জন্য যে টমেটোর চাটনি গ্যাড়া মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না স্বাদটা। একটু তেঁতুল দিলে বেশ টক টক লাগে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তারপর দিয়ে দিলাম একটু ঢাকা। এবার ঢাকাটা সরিয়ে সরিয়ে আমি ভালো করে চাটনিটাকে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার যেগুলো দেখো গোটা গোটা রয়েছে টমেটোগুলো, সেগুলো আমি ম্যাশার দিয়ে ভালো করে গলিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম। চাটনিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো মৌরি গুঁড়ো। এবার আমি বাটিতে উঠিয়ে নিলাম। আহ! কি মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে নতুন গুড়ের। দেখো বন্ধুরা, বেশ সুন্দর লাগছে কিনা, লোভ লাগছে কিনা চাটনিটা দেখে। বেশ জেলির মতো হয়েছে। এটা কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারো।